এদিকে মুরব্বী এদিকে এটা আমাদের ভিড়া দেন। কাঁচা ধান কি কাটবে? কতটুক ধান ছিল আপনার এখানে? মনে করেন যে আমার ক্যামেরা দিকে 2 বিঘার মতন। 2 বিঘার মতন ধান সম্পূর্ণটাই ডুবে গেছে আর কি। হ্যাঁ, সবই ডুবে গেছে। আগেও তো আমরা বলেছি যে আমাদের নেতা তারেক রহমান সাহেব মানবিক মানুষ, সবসময় তিনি মানবিক কথা চিন্তা করে কিন্তু সব কাজ করে। আমরা 3-4 দিন হলে দেখছি, খোঁজ নিচ্ছি, যেখানে নদীর পানিতে প্লাবিত। কালকে জেলা প্রশাসনের সাথে কথা কইছি, টিওনোর সাথে কথা কইছি, আপনার ওয়াবদার চিফের সাথে কথা কইছি। তারা বলছে আমরা দেখছি, তখন আমরা নিজেই। তারপরে আমরা ইতিমধ্যেই রাত্রি খবর পেলাম, 2 নেতার সাথে কথা হলো, যিনি ডাইরেক্ট তারেক রহমানের সাথে এনারা আসতে, আমাদের খোকন ভাই, শ্রাবন্তী ভাই সহ, শ্রাবণ সহ এদেরকে তারেক রহমান সাহেব পাঠিয়েছে। ইতিমধ্যে আপনি জানেন ওনারা দুজনে কিন্তু কেন্দ্রীয় কমিটির সভাপতি ছিলেন। যাক, ওনার নেতৃত্বেই কিন্তু আমরা আসছি সবাই। এবং হ্যাঁ, এবং আজকে কিছু খাবার দেবো, এটা শুকনো খাবার। আগামী রবিবার দিন আমরা দেবো আপনার চাল, গম, ডাল, আটা, এগুলো দেবো আমরা। হ্যাঁ, তারেক রহমান সাহেবের যে প্রতিনিধি এবং প্রতিনিধিত্ব করছেন তার কথা শুনবো। আজকের এই যে ত্রাণ এবং বন্যা কবলিত মানুষের জন্য পাশে দাঁড়াইছেন, সে ব্যাপারে একটু বলুন। আমাদের কিন্তু বিএনপির কেন্দ্রীয় কমিটি থেকে বিএনপির ত্রাণ বিষয়ক একটা কমিটি আছে, যাদের যে কমিটির আহ্বায়ক আছেন আমাদের বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ইকবাল মোহাম্মদ হাসান টুকু ভাইয়ের নেতৃত্বে আমাদের ছাত্রদলের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদকদের নিয়ে আমাদের একটা কমিটি আছে। আমরা সারা বাংলাদেশে যেখানেই নদীর এলাকা আছে, যেখানে বন্যার পানি উঠছে, যেখানেই মানুষের দুর্ভিক্ষ পীড়িত মানুষের কষ্টর কথা আমাদের পার্টি জানছে, সাথে সাথে আমাদের বিভিন্ন টিমকে পাঠানো হচ্ছে সরেজমিনে আমাকে দেখার জন্য। আর আমাদের স্থানীয় বিএনপি যারা নেতৃত্ব আছেন তারা এই ত্রাণ কার্যক্রমটা নিজেরাই যদি পরিচালনা করতে পারেন তাহলে ভালো। যদি ওনারা নিজেরা আপনার সক্ষম না হন, সেক্ষেত্রে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির থেকে, বিএনপির পক্ষ থেকে আমরা আবার ত্রাণ কার্যক্রম পরিচালনা করব, জেলা বিএনপি এবং থানা বিএনপিকে সহায়তা করব। আমরা গতকাল রাজশাহী এসেছি। আপনারা জানেন যে গত 4-5 দিন হলো রাজশাহীর বিভিন্ন অঞ্চল প্লাবিত হয়েছে এবং অনেক মানুষ এখানে মানে পানিবদ্ধ হয়ে পড়েছে। মূলত এই খবর পেয়ে তারেক রহমান সাহেব আমাদেরকে বলেছেন যে তোমরা রাজশাহী যাও, রাজশাহী কোন কোন থানার কোন কোন ইউনিয়ন, কোন কোন গ্রামে বন্যা দেখা দিয়েছে এবং সেখানে মানুষের কী অবস্থা সে খোঁজ করতে নেওয়ার জন্য উনি পাঠিয়েছেন। পাশাপাশি আপনারা জানেন যে এখানকার স্থানীয় নেতৃবৃন্দ চান ভাই এখানে ত্রাণের ব্যবস্থা করেছেন, উনি নিয়মিত ত্রাণ দিয়ে যাচ্ছেন। আজকেও ছাত্রদের উদ্যোগে কিছু ত্রাণের ব্যবস্থা করা হবে, এখানে মানুষের সাহায্য করার ব্যবস্থা করা হবে। পাশাপাশি বন্যা পরিস্থিতি যদি আরও একটু খারাপের দিকে যায় তাহলে দেশটা তার নির্দেশনা এখানে কেন্দ্রীয়ভাবে ত্রাণের ব্যবস্থা করা হবে। আসলে আপনারা জানেন যে চক্রধর ইউনিয়ন একটি অবহেলিত, একটি যোগাযোগ বিচ্ছিন্ন একটি এলাকা। আমরা 5 আগস্টের পরবর্তী সময় থেকেই চাঁদ ভাইয়ের নেতৃত্বে, যেহেতু উনি বাগাছাঘাটের প্রতিনিধিত্ব করেন, তো ওনার মাধ্যম দিয়ে আমরা সবসময় পাশে থেকেছি। এখানে নদী ভাঙন থেকে শুরু করে এখানকার স্থানীয় বিএনপির সভাপতি সেক্রেটারি আছেন, ওনারা আমাদের সার্বক্ষণিক খোঁজখবর দেন, আমরা আমাদের জায়গা থেকে সাহায্য সহযোগিতা করি। গত 2 থেকে 3 দিন থেকে আপনারা দেখছেন যে এখানে অনেক বন্যার কারণে অনেক মানুষ খাবার পর্যন্ত খেতে পাচ্ছে না, তাদের গবাদি পশু আছে, তারা কোনো জীবিকা নির্ভর করতে পারছে না, তার ধান ফসলের জমি আপনার একদম তলিয়ে গেছে। তো সেখান থেকে গতকাল রাতে আমাকে আমাদের চৌধুরী বড় ভাই কাজী শ্রাবণ ভাই এবং খোকন ভাই ফোন দেয় এবং আমাদের বাগাছাঘাটের মানুষ নেতা আবুসে চাঁদ ভাইয়ের সাথে পরামর্শ করে আমাদের আজকে ছাত্রদলের পক্ষ থেকে কিছু আমরা চেষ্টা করেছি শুকনো খাবার দেওয়ার, এবং আগামী কাল পরশু থেকে আমাদের অব্যাহত কর্মসূচি থাকবে ইনশাআল্লাহ। এবং দেশনায়ক তারেক রহমান আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন, আমরা বন্যাত্ম মানুষ নয়, আমরা যে কোনো প্রাকৃতিক দুর্যোগের যে কোনো মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। দর্শক মূল্য এতক্ষণ শুনি, একটু এদিকে তাকাবেন, এদিকে ক্যামেরা